প্রিয় দর্শক, সুস্বাস্থ্যের সন্ধানে আমাদের আজকের বিশেষ প্রতিবেদনে আপনাকে স্বাগত। আজকাল আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছেন যারা কোনো না কোনো অ্যালার্জিতে ভুগছেন। কিন্তু অ্যালার্জি আসলে কি এবং কেন এটি হয়? আমাদের শরীরে রোগ প্রতিরোধ ব্যবস্থা যখন কোনো নিরীহ বস্তুকে ক্ষতিকর মনে করে ভুলবশত প্রতিক্রিয়া দেখায়, তখনই অ্যালার্জি সৃষ্টি হয়। ২০২০ সালের একটি সমীক্ষা অনুযায়ী সারা বিশ্বের প্রায় ৩০ থেকে ৪০% মানুষ কোনো না কোনো অ্যালার্জিতে আক্রান্ত। অ্যালার্জির লক্ষণগুলো বিভিন্ন ধরনের হতে পারে। এর সাধারণ লক্ষণ হলো চুলকানি, সর্দি এবং হাঁচি। অনেক সময় চোখ, মুখ এবং ঠোঁটেও ফুলে যেতে পারে। ত্বকে রাশ হওয়াও অ্যালার্জির একটি পরিচিত লক্ষণ, যা সাধারণত লাল এবং ফোলা হয়। অ্যালার্জির গুরুতর ক্ষেত্রে অ্যানাফিল্যাক্সিসের মতো মারাত্মক প্রতিক্রিয়াও হতে পারে, যার জন্য দ্রুত চিকিৎসকের পরামর্শ প্রয়োজন। অ্যালার্জির প্রতিকার এবং চিকিৎসার জন্য একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া অপরিহার্য। চিকিৎসক অ্যালার্জির কারণ নির্ণয় করার জন্য স্কিন প্রিক টেস্ট বা রক্ত পরীক্ষা করতে পারেন। অ্যালার্জির কারণ জানার পর সেই বস্তুটি এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়। খাবারের অ্যালার্জি শনাক্ত করার জন্য এলিমিনেশন ডায়েট একটি কার্যকরী পদ্ধতি, যেখানে সন্দেহজনক খাবারগুলো বাদ দিয়ে প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করা হয়। অ্যালার্জি থেকে বাঁচতে কিছু সতর্কতা অবলম্বন জরুরি। যদি আপনার পরাগ থেকে অ্যালার্জি থাকে, তাহলে বাইরে বের হলে মাস্ক ব্যবহার করতে পারেন। ধুলোবালি থেকে অ্যালার্জি হলে বিছানা চাদর বা অন্যান্য জিনিস নিয়মিত পরিষ্কার করা উচিত। এসব সহজ নিয়ম মেনে চললে অ্যালার্জির ঝুঁকি অনেকটা কমানো সম্ভব। সুস্থ জীবনের জন্য প্রয়োজনীয় সকল তথ্য পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে dinajpurtv.com। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।